বিশ্ববিদ্যালয়ে এবং ক্যাম্পাসে অনুষদ ভিত্তিক এবং হল ভিত্তিক নিপীড়ন বিরোধী সেল কার্যকর থাকাটা ক্যাম্পাসের নারী বান্ধব হওয়ার জন্য অত্যন্ত জরুরি। আমাদের ডিপার্টমেন্টে ক্লাস করতে গেলে অন্য একটা ডিপার্টমেন্টে যাওয়া লাগে আর কি, জায়গায় জেনে দেখা যাচ্ছে যে আমরা অন্য একটা ডিপার্টমেন্ট ক্লাস চলছে, আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, অথবা এই রুম থেকে ওই রুমে 2 তলা থেকে 3 তলা, 3 তলা থেকে 4 তলা এমন করতে করতে মানে ওপরে নিচে দেখা করতে হয় আর কি। প্রতিনিয়ত আমরা এই সমস্যাটা সম্মুখীন হচ্ছি। দীর্ঘদেশরা প্রশাসনের শিক্ষার্থী পরিষদ যে প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান রয়েছে আর কি, ওরা দাবি করেন যে ওরা শিক্ষার্থী বান্ধব প্রশাসন, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ভোগান্তি ক্লাসরুমে যে সংকটটা হয়েছে আদৌ তারা সেই দিকে লক্ষ্য করছে না আর কি। তো আমি তাদের মধ্যে দাবি জানাই যে আমাদের যে ক্লাসরুম সংকটটা আছে সেটা দ্রুত সময়ে সমাধান ও পদক্ষেপ গ্রহণ করবে। বন্ধুগণ, যারা এখানে উপস্থিত আছেন, আপনাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে আমি অবগত করতে চাই। সেপ্টেম্বর মাসে আমরা বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্পাসকে নারী শিক্ষার্থী বান্ধব করে তোলার অভিপ্রায় থেকে একটি স্মারকলিপি প্রদান করি ভিসি মহোদয় বরাবর। কিন্তু গত বছর সেপ্টেম্বর স্মারকলিপি প্রদানের পর আর এখন 2025 সালের এপ্রিল মাস অব্দি আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাই না। আমাদের অন্যতম একটা দাবি ছিল নারী শিক্ষার্থীদের জন্য যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার। আমরা দেখতে পাই বিশ্ববিদ্যালয়ে এবং ক্যাম্পাসে বিভিন্ন সময় নারী শিক্ষার্থীরা নানান রকম হেনস্থার শিকার হয়। তাই অভিযোগগুলো নিয়ে কোথায় যাবে? আমি বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী হিসেবে নিজেও জানি না আমার কোথায় যাওয়া দরকার, আমি জানতাম না। এইরকম পরিস্থিতি ছিল আমাদের। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ে এবং ক্যাম্পাসে অনুষদ ভিত্তিক এবং হল ভিত্তিক যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর থাকাটা ক্যাম্পাসের নারী বান্ধব হওয়ার জন্য অত্যন্ত জরুরি, যার করার কোনো পদক্ষেপ আমরা এখনো অবধি দেখতে পাচ্ছি না। এরপরে আপনারা জানেন নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী, ছাত্র এবং ছাত্রীর অনুপাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় সমান। তা সত্ত্বেও হল বৈষম্যের শিকার হতে হয়। নারী শিক্ষার্থীদের জন্য মাত্র 5টি হল রয়েছে, যেখানে পর্যাপ্ত সিট নেই, পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ের সাধারণ নারী শিক্ষার্থীরা হলের সুবিধাগুলো, পর্যাপ্ত সিট এবং হলে যাদের প্রয়োজন রয়েছে তাদের যথাযথ ব্যবস্থা পাওয়ার জন্য আন্দোলন করে এবং তাদেরকে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়া হয়, যার ফলে তারা প্রতীকী অনুসরণ থেকে সরে আসে। কিন্তু এখন আমরা দেখতে পাই কোনো প্রতিশ্রুতি পালন করা হয়নি এবং হওয়ার জন্য কোনো তৎপরতা আমরা দেখতে পাচ্ছি না। ক্যাম্পাসে যদি সুষ্ঠু ডাকসু থাকে, একটা ছাত্র সংসদ থাকে, সেখানে নিরপেক্ষভাবে সেই ডাকসুর সদস্যরা যেহেতু সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি, তাদের মাধ্যমে কাজগুলো বা হচ্ছে এই সমস্যাগুলো সমাধানের ব্যাপারে প্রশাসনের সাথে সহজে আলোচনা করা যায়। এই সকল বিষয় নিয়ে আমরা রয়েছি। আমাদের অবকাঠামোগত এবং নীতিগত অনেক সমস্যাই রয়েছে, যেগুলো নিয়ে আমরা ভোগান্তিতে ভুগি। বিশেষ করে অবকাঠামোগত অনেক বিষয় রয়েছে, সেগুলোর ব্যাপারে প্রশাসনের সুনজর নেই। ক্যাম্পাসে নারীদের হল নিয়ে বেশ এই গত জানুয়ারি মাসে সম্ভবত আন্দোলন হয়েছিল। সেগুলোতে অনেক ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো পরবর্তী কতটুকু অগ্রসর হয়েছে সে ব্যাপারে এখনো আমাদের দৃষ্টিগোচর হচ্ছে না। এছাড়াও আমাদের এই বিভিন্ন ফ্যাকাল্টিতে যে বিদ্যমান সমস্যাগুলো, সেগুলো যে আমরা জানাবো বা আমাদের ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে সেগুলো সমাধান করাবো, তার জন্য ক্যাম্পাসে সুষ্ঠু ছাত্র সংসদ প্রয়োজন। আমাদের ডাকসু বন্ধ রয়েছে অনেকদিন ধরে নানান রকম আলোচনা রয়েছে, নানান পক্ষে আলোচনা, কিন্তু সবশেষে দেখা যায় যে প্রশাসনের দিক থেকেই এই ডাকসুর ব্যাপারে খুব একটা কার্যকরী ভূমিকা দেখা যায় না, বা তারা এরকম রোডম্যাপ দিবেন, কবে নাগাদ করবেন বা কি কি ডাকসুর যে গঠনতন্ত্র ছিল সেখানে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো সংস্কারের বিভিন্ন দাবি তুলেছে। সেগুলো নিয়েও ক্যাম্পাসে আমি দেখি না যে প্রশাসন থেকে ছাত্রদের সাথে কতটুকু ইন্টারেক্ট করা হয়, সেই কোনো ব্যবস্থা নেই বা তাদের থেকে কোনো আপডেটও জানানো হয় না।
আমরা যদি ডাকসু থাকতো, প্রতিটা ফ্যাকাল্টিতে প্রতিনিধি থাকতো, তখন আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা ঠিকভাবে এই সমস্যাগুলো অ্যাড্রেস করতে পারতাম, তাদের মাধ্যমে কাজগুলো আদায় করে নিতে পারতাম। এছাড়া যে ক্যাম্পাসে বিভিন্ন অনেক হচ্ছে ছাত্র সংগঠন গুলোর কাজ নিয়ে অনেকে প্রশ্ন তোলে। শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত যে লিফট গুলো, সেগুলো প্রায় কিছুদিন পর পরই বিকল হয়ে পড়ে, সেগুলো ঠিক করার জন্য অনেক সময় লাগে। এছাড়া আমাদের ফ্যাকাল্টির একাডেমিক বিল্ডিং এর শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র একটি লিফট বরাদ্দ আছে। গত কয়েক মাস ধরে সাম্প্রতিক সময়ে আমার জানা নেই, কিন্তু গত কয়েক মাস ধরে সেই লিফটটি বন্ধ ছিল এবং প্রশাসনকে বারবার জানানোর পরেও সেই লিফটগুলো ঠিক করার ব্যাপারে তাদের কোনো কার্যকর ভূমিকা, এমনকি আগ্রহ পর্যন্ত দৃষ্টিগোচর হয় না। এছাড়া আমাদের ফ্যাকাল্টিতে একটা ই লাইব্রেরি ছিল, সেটা আজকে প্রায় 1.5 বছরের মতো, 1.5 বছরের অধিক সময় ধরে বন্ধ রয়েছে। এই ই লাইব্রেরিটি আমাদের জন্য, আমাদের ফ্যাকাল্টিতে পড়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা ছিল। সেখানে কয়েক শত শিক্ষার্থী একসাথে পড়ালেখা করতে পারতো সকাল থেকে রাত পর্যন্ত। এই সমস্যাটি আজকে 1.5 বছর ধরে থাকলেও এই উদ্যোগ নেওয়ার ব্যাপারে তাদের কোনো কার্যকর ভূমিকা দেখা যায় না। ই লাইব্রেরি এফবিএস ফ্যাকাল্টির যে প্রশাসনিক ভবন রয়েছে সেটি 3 তলায়। সেই 3 তলার যে বলা হয়েছিল সেখানে ভবনটি ঝুঁকিপূর্ণ, সেই জন্য সেখানে ই লাইব্রেরিটি রাখা যাবে না বা চলমান রাখা যাবে না। কিন্তু জুলাই পরবর্তীতে আমরা নানান রকম সংস্কারের কথা শুনি, সেগুলো কেন যেন শুধুমাত্র মিটিং এবং ভিসি বা প্রশাসন তার আলোচনার টেবিলের মধ্যে সীমাবদ্ধ থাকে। সবশেষ এই গতকালকের যে কলা ভবনের এই মর্মান্তিক ঘটনাটি, আমাদের যে ফ্যাকাল্টি বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি, সেখানেও বহুদিন যাবৎ অনেক ধরনের সমস্যার মধ্যে আমরা রয়েছি। আমাদের যে লিফটগুলো রয়েছে, আমাদের ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র সহপাঠী বন্ধুগণ যারা আছেন, ক্যাম্পাসের সংস্কার বিষয়ে আপনারা আপনাদের যে সকল দাবিগুলো আছে বা আপনাদের সমস্যাগুলো আছে, সেগুলো নিয়ে একত্রিত হন এবং প্রশাসনের কাছ থেকে সেগুলো আদায় করে নিন।